গাইজ এখন হবে বউয়ের সেবা। আমার পাটা প্রচুর ফুলে গেছে, তো এখন আমার পায়ে এখন রসুন আর তেল লাগানো হবে। কি করো না সারো, দেখো ঝামেলা করো না, তাও তুই করো দেখি। পায়ে কিছু নেই আমার। ফুললো কেন তো? কি জানি, আমি কখন থেকে বলছি না, কেমন যেন একটু শিরায় টান ধরছে, খালি পা ফুলে আছে তো? দুটো পায়ে টান ধরছে শিরাতে ঠান্ডাতে করতে পারে, অনেকক্ষণ থেকে। পায়ে যন্ত্রণা, আমি থাকতে পারছি না। ঠান্ডাতে করে জানো। আর উপরে টানবা না, তাই উপরে লাগে। এই দেখো, এই পাশটা, এই পাশটা, এই পাশটা, ঠান্ডাতে পাশটা। এই যে দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। এই যে এইখান থেকে না, হ্যাঁ খালি না টান ধরছে, আর এই গোড়ালিগুলো ব্যথা করছে। আমার সারাদিন এই করতে কাজ যাবে, আমার আর কাজ করতে হবে না গো, না আমার কাজটা যা হবে না। কি করবো বলো, ব্যথা করছে, বিশাল ব্যথা করছে। ওষুধ খাবে? ব্যথার ওষুধ খাওয়া ভালো না, কেন? ভালো না। পাটা ফুললো কেন? টমেটো আছে পাটা ফুলে না? জানি না কেন ফুললো। তোমাকে আমি অনেকক্ষণ থেকে বলছি না যে আমার খুব ব্যথা করছে। আজকে হলো। আজকে অনেকক্ষণ জল ঘেটেছ, তা হতে পারে। জল ঘাটার জন্য হবে? গোড়ালি কেন ব্যথায়? ক্যালসিয়ামের জন্য। দেখলাম মোবাইলে, আমি একজন ডাক্তার বললো ভিটামিন ডির জন্য। ভিটামিন ডি গুলো খাবে, 4টা আছে। না, আমি খাবো না। 4 সপ্তাহ খেয়ে নেবা। আমি খাবো না। ভিটামিন ডি দেখো, এমনি অ্যালার্জির ওষুধ খেতে খেতে আমি শেষ। ওটা কিছু হয় না, ভিটামিন ডি আবার তার মধ্যে ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি, তো ক্যালসিয়াম, তো পটাশিয়াম, সোডিয়াম খেতে খেতে আমি এত ওষুধ খেলে আমি এমনি বিছানায় পড়ে যাব ওষুধ খেতে গেলে। আমি তো মানুষ। মার খাবো কিন্তু, ঠিক আছে? পারবা তুমি আমাকে মারতে? ব্যান্ডেজ দিয়ে আসবো কালকে। কি ব্যান্ডেজ দিয়ে আসবো তোমাকে। গেলে তো আমি ব্যান্ডেল, আমি টেনে তুলে দিয়ে আসবো, আমি ব্যান্ডেল গেলে তো তুমি দিয়ে আসবে। মার্কেটে পাঠিয়ে দেবো। অত সহজ না, ঠিক আছে? আমি তোমার বউ, আমার হাক আছে এখানে থাকার। তবে আর দাও, লোহা কাজে পাঠিয়ে দেখবো, ওর দাও দাঁড়া, দেখি, দাও দাও। আমি তোমার কি? হ্যাঁ, আমি তোমার কি? 17 ভালো করে বলো, আমি তোমার কি? 17 বলতে বলেছি, কিছু করতে হচ্ছে আমার সব। বলতে বলেছি কিন্তু সারাদিন কাজ না করে তোমার পিছনে বলো না। আমি তোমার ভালো করে বলছো, দেখো তেল তেল থাকবে, শুনতে না যাবে না সহজে। চেট 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 করবে না, চেট চেট করবে না, মানে এরকম থাকবে, তেল তেল করবে। ওটা দাও। ব্যাস, হয়ে গেল। তুমি ভাববে কার পাল্লায় পড়লাম। হ্যাঁ, রেখে দাও। ওটা চাপা দিয়ে দাও, নইলে কিছু যদি পড়ে যায়। ঘুম পেয়েছে, হেভি ঘুম পাচ্ছে। আমি কি কি জড়িয়ে রয়েছি গায়ের মধ্যে, তোয়ালি, স্কার্ফ।
হাসি এসেছে। কালকে দিয়ে আসবে তাই না? কালকে ব্যান্ডেল তোমার তোমার ঠিকানা দিয়ে চলছে তাদের না। আমি আর তোমার সেবা করতে আর পারছি না, ব্যান্ডেল পাঠাবে না। তোমার মা কদিন করো? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে তার সেবা করার জন্য। এখন নিয়মটা উল্টো হয়ে গেছে। নিয়মটা উল্টে আছে, তুমি উল্টে দিলা। আমি উল্টে দিই। আমরা মেয়েরা তাদের হাজবেন্ডকে ভালো রাখার জন্য শাঁখা সিঁদুর করতে হয়, তাদের নামে সব কিছু করতে হয়, উপোস করতে হয়। তো ঠিক সেরকমই একটা ছেলেরও তার বউকে ভালো রাখার সেবা করার দায়িত্ব তার নিতে হয়, তাই না? আমি যদি খারাপই থাকি তাহলে তোমার ভালোর উপর কোথা থেকে, তাই না? কাছ থেকে ওই জন্য তুমি আমার সেবা করো, ঠিক তো? গ্যাসটা না গো, কালকে থেকে টানাবো না। হ্যাঁ, আপনি অসুবিধা হবে তো? তোমার একটা প্রবলেম হয় তো? কাশির সিরাপটা কোথায়? হবে না? খাবো না, না জল খেয়ে নিয়েছি, পেটটা লোড হয়ে গেছে। তো জল খেতে না করলাম তো, এবার তো খাই না আসলে, একটু কম খেতে হবে। আছে নাকি এখন? আছে? এবার তো আস্তে আস্তে চাই, এবার তা না, মানে তোমার তোমার সুবিধা মতো। আছে অনেকটা। তোমার আজকে কাজ আছে, সারাদিন কাজ হবে না। তুমি ইচ্ছা করে করো। আমার মাথা কাজ করছে না তো, আমি দিয়ে করবো না ও দিয়ে করবো? তো তোমাকে আমার জন্য কিছু করতে হয়ে যাচ্ছে, তাহলে আগে বলো কিছু করতে হয়েছে? সাজা আছে ছিল সিংহাসনে, ধোয়া কাঁচা বাদ দিয়ে। কি বলো তুমি? হ্যাঁ, বিছানার চাদর পাল্টালাম, গোছালাম, ওইটা গোছালাম, আলমারি গোছালাম, ঘরে ঝুল ঝাড়লাম, জামা কাপড় কাচলাম। ওই তো ঝুল। কই ঝুল? এখানে ফ্যান তো আমি তো তোমাকে বললাম খুলে দিতে। ব্যস্ত ছিল না, তাও ঝগড়া করো। দেখে দিই।